হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা রন হবে, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভিডিও যদি না দেখেন কিছু বুঝতে পারবেন না। যদি ভালো লাগে শেয়ার দিবেন, সুন্দর কমেন্ট করবেন। আমাদের পাশের একটা রাষ্ট্র বাংলাদেশকে সবসময় হুমকি দেয়, আমাদেরকে এগিয়ে যেতে দেয় না, তারা পেটের মধ্যে রাখি দিতে চায়। এইগুলোর তো যদি আমরা বাইর হইতে চাই, আমাদের সরকারের কাছে অনুরোধ, আমি বাংলাদেশের জনগণ হিসাবে বাঁচতে চাই, আমাদের বাংলাদেশের জনগণ বাঁচতে চাই। তারার হাতুত্তু এইগুলা আমাদেরকে মারবেই, আজকে 20 বছর পর একদিন না একদিন মারবেই, এটাই বাস্তব। তাহলে বাঁচতে চাইলে কী করতে হবে? এখানে কাতারও যুদ্ধ হবে, তুর্কিও যুদ্ধ হবে, আরব তো সৌদি আরব যুদ্ধ হয়ে গেল পাকিস্তানের সাথে। আবার আমাদের বাংলাদেশ যদি এখানে যুদ্ধ হয়, কেমন খেলা হবে, তাহলে আমরা বাঁচতে পারবো, এটাই বাস্তব। তাহলে ওই দেশের আবাস বন্ধ হয়ে যাবে। আপনারা কি করবে? আমাদের বাংলাদেশের সরকারকে বাবা বাবা বলবে। আমাদের বাংলাদেশের অবৈধ সরকার না, জনগণের সরকার। তাহলে আপনারা কিসের বই? এই জুটের মধ্যে যুক্ত হয়ে যান। যদি কাতার যুক্ত, সৌদি আরব যুক্ত, তুর্কি যুক্ত, তারা কি রাজাকার হইবে? না। তারা কি রাজাকার বলতে পারবেন? এগুলা দূরে ফেলে দেন। বাঁচতে চান, এগিয়ে যান, দেশের জন্য কিছু করেন। এই 56 বছরে কিছু জুড়াইতেও পারেন নাই আপনারা বৈধই সরকার। তাহলে আপনারা বই কেন? জনগণের সরকার যদি হয়ে থাকেন কেন বই? জনগণের ইচ্ছা পূর্ণ করতে হবে, জনগণের দিকে দেখবেন, ওই দেশের দিকে কেন দেখবেন? তাহলে আমাদের কি দরকার আপনারা বুঝেন? অনেক কিছুর দরকার আছে, জোড়ার দরকার আছে, বানার দরকার আছে। তুর্কির সাথে চুক্তি করেন, অনেক কিছু বানাইতে পারবেন, তাহলে ওই দেশের মাথা নিচে হয়ে যাবে। চাইনার দিকে চুক্তি করেন, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, না হলে শান্তিতে থাকতে পারবো না। একদিন আমাদের উপরে মারবে, এটাই বাস্তব। কিন্তু আমাদের কিছু মানুষ আছে দালাল, এই মানুষগুলা কোনোদিন বালা হবে না। এই মানুষগুলা দেখবেন কথা বলবে, যে সময় বাংলাদেশ যদি একটা সুন্দর সিদ্ধান্ত লয়, যুদ্ধ হয়ে যায়, এই জুড়ের মধ্যে এইগুলা কথা বলবে। এগুলা তো ওই দেশের দালাল, এগুলা অবশ্যই বলবে। তাহলে এগুলারে কী করতে হবে? জেলের মধ্যে ঢুকাই দিতে হবে। দেশের বিরুদ্ধে কথা বললে, ওই দেশের স্বার্থের কথা বলিলে জেলের মধ্যে লাগতে হবে সুন্দরভাবে। 10 বছর 20 বছর জেলের মধ্যে রাখি দিবেন। দেশের দুশ্মন কেন বাইরে থাকবে? দেশের যারা ক্ষতি করবে, অবশ্যই সরকারের এগুলা নজর দিবার দরকার। অবশ্যই আশা করি নজর দিবেন, আমাদেরকে, জনগণকে অবশ্যই রক্ষা করবেন, এটাই আপনার কাছে আশা করি। এগুলা বাদ দেন, রাজাকার, ভুট্টা, হাম্বা, এগুলা বাদ দিয়ে এগিয়ে যান। দেশকে কিভাবে ডেভেলপ করবেন, দেশকে কিভাবে রক্ষা করবেন,